ইউরিন দ্বারা যে ডোপ টেস্ট করানো হচ্ছিল সেখানে আসামিরা ইউরিনের পরিবর্তে তারা পানি দিচ্ছিল এবং পানি দিয়ে টেস্টের জন্যই রেজাল্ট এসেছে নেগেটিভ। গত 25 তারিখে 15টি মামলা রায়ের অপেক্ষা ছিল আমার আদালতে। মামলার গুরুত্ব এবং ধরন বিবেচনা করে এবং আসামিদের দিক বিবেচনা করে মনে করলাম প্রবেশন দেওয়া যায় কিনা, তার জন্য ডোপ টেস্টে তাদেরকে পাঠালাম। ডোপ টেস্টের রেজাল্ট পর্যালোচনা দেখলাম শুধুমাত্র একটি মামলায় পজিটিভ এসেছে, বাকি সবকটা নেগেটিভ। আমার মধ্যে একটা খটকা বাঁধল যে আসলে কি হচ্ছে, কেন এমন হচ্ছে। সেটা থেকে আমি একটু কোয়ারি করার চেষ্টা করলাম এবং দেখলাম ডোপ টেস্টের জন্য 900 টাকা ভিজিট নেয় আর অতিরিক্ত আর 200 টাকা নিয়েছে। আমি নিজেই ইজলাস থেকে নেমে আসামিদের নিয়ে গিয়েছিলাম 250 শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালে। সেখানে তত্ত্বাবধানের সাথে কথা বললাম এবং তাদের সাথে কথা বলে যারা এই ডোপ টেস্টের সংশ্লিষ্ট যারা টেকনিশিয়ান ছিল তাদেরকে ডেকে বলতেই তারা স্বীকার করলেন যে আমরা 200 টাকা করে অতিরিক্ত নিয়েছি। আসলে সেটা আমার মাথা ব্যথা না, আমার প্রকৃত ঘটনা জানতে হবে। সেখান থেকে আরও কোয়ারি করার চেষ্টা করলাম, করে যেটা পেয়েছি আমি সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং ন্যাক্কারজনক একটা ঘটনা। সেটা ডোপ টেস্টে ইউরিন দ্বারা যে ডোপ টেস্ট করানো হচ্ছিল সেখানে আসামিরা ইউরিনের পরিবর্তে তারা পানি দিচ্ছিল এবং পানি দিয়ে টেস্টের জন্যই রেজাল্ট এসেছে নেগেটিভ। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। তাছাড়া আমি জানতাম যে কারো যদি শরীরে মাদকের উপাদান থাকে তাহলে 6 মাস পর্যন্ত ডোপ টেস্টে আসবে এবং ব্লাডে থাকবে, কিন্তু ইউরিন দিয়ে যে টেস্ট হয় সেটা আমি জানতাম না। ডাক্তার সাহেব আমাকে বললেন যে 98% পজিটিভ আসবে, কিন্তু আসলে ইউরিনের পরিবর্তে এই আসামি এবং কিছু যোগসাজশী অসাধু মানুষের জন্যই এই ঘটনা ঘটেছে। তারা পানি দিয়ে টেস্ট করেছে, যেটা নিঃসন্দেহে খারাপ হয়েছে। পরবর্তী আমি আদালতে ফিরে এসে ওই আসামিদেরকে বিভিন্ন পর্যায়ে 6 মাস থেকে 3 বছর পর্যন্ত সাজা দিয়েছি এবং আমি বিষয়টা নিয়ে আমার গণমাধ্যমে বা আমার ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম। সেই পোস্টে আমি আবেগ আপ্লুত হয়ে দিয়েছি যে আসলে আমরা কোন দেশে বাস করছি যেখানে কোনো মানুষই আর তাদের যে সঠিক কাজ তাদের দায়িত্ব সেটা পালন করছে না। আমার নিজ ফিলিংস থেকে আমি এই কাজটা করেছি। আমি জানি না যে আমি কি করতে পারবো, তবে আমি আমার জায়গা থেকে আমি একজন বিচারক হিসেবে আমি চেষ্টা করে যাব ভবিষ্যতের জন্য মানুষ সুফল পায়, মানুষ প্রকৃত ঘটনা ফিরে আসুক। শুধু রায় দেওয়াই আমার জন্য কাজ না, আমার প্রকৃত ঘটনা। কারণ আসামিরা কাঠগড়ায় দাঁড়িয়ে বলে স্যার মিথ্যা মামলায় আমাকে হয়রানি করা হচ্ছে। সেই দৃষ্টিকোণ থেকেই আমি এতদূর পর্যন্ত গিয়েছি যে আসলে মিথ্যা মামলা নাকি আসলে কি হচ্ছে, এটা থেকে আমি আসছি। আশা করি মানুষ কিছুটা হলে উপকৃত হবে এবং আমি এটাই করে যাব। আপনাদের দোয়া এবং সহযোগিতা আমি কামনা করছি। চাঁপাইনবাবগঞ্জবাসীর কাছে আমি আমার তাদের কাছে দোয়া এবং সহযোগিতা চাই যে তারা আমাকে দোয়া করুক, আমি যেন আরো ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কাজ করতে পারি।